to do. You have nothing to do. হ্যাঁ এর বাংলা তোমার কিছু করার নেই। ভেরি গুড। এর সাথে এখন বললাম we have nothing to do. Very good. We have nothing to do মানে আমাদের কিছু করার নেই। আচ্ছা এরপরে বললাম they have nothing to do. Nothing to do. আচ্ছা এবার nothing to do. আচ্ছা এখন এখানে লিখলাম he has nothing to do. He has nothing to do. তার কিছু করার নেই। He has nothing to do. এখন মনের ভিতরে প্রশ্ন চলে আসছে মনে হয় তোমাদের জানি না এখানে চারটা দেয় হ্যাঁ হলো একটা দেয় কেন হলো হ্যাঁ চারটা দেয় হ্যাঁ চারটা দেয় হ্যাঁ আছে I you we they he কেন has নিত আবার যদি এখানে বলতাম he এর জায়গাতে যদি বলতাম তামিম তাও has নিত কেন বলো কেউ জানো আমরা কি জানি এটা আচ্ছা এটা তো জানি না কেউ দেখো আমি তুমি ছাড়া ভবে আছে যারা ভব মানে পৃথিবী আমি তুমি ছাড়া ভবে আছে যারা সবাই থার্ড পারসন আমি আমরা আমাদের হলো ফার্স্ট পারসন আমি আমরা আমাদের হলো ফার্স্ট পারসন তুমি তোমরা তোমাদের হলো সেকেন্ড পারসন আর আমি আমরা আমাদের তুমি তোমরা তোমাদের ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই থার্ড পারসন সবাই থার্ড পারসন এই থার্ড পারসনের মধ্যে যারা সিঙ্গুলার যারা সিঙ্গুলার মানে একা কি বললাম একা যেমন দে মানে তারা দে মানে তারা কিন্তু তারা কয়েকজন আছে এজন্য ওটা প্লুরাল তাদের তাদের কিন্তু আমি যখন শুধু তার বলছি তখন শুধুমাত্র হি কে বা শি কে মিনিং করছি অন্য কাউকে না খেয়াল রাখুন কি বললাম যখন আমি কোনো নাম বা তাকে মিনিং করছি তখন সেখানে হি অথবা শি আছে অন্য কিছু নাই ঠিক আছে এরা একা আছে কি আছে একা সিঙ্গুলার যখনই থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন বারবার হ্যাভ কে নিতে পারবে না সে হ্যাজ কে নিতে হবে কাকে নিতে হবে হ্যাজ তাহলে হি শুধুমাত্র হি এর জন্য না এখানে যদি আমি সি লিখতাম কি হতো হ্যাজ নাকি সি লিখলেও হ্যাজ হতো নাকি বুঝা গেছে বিষয়টা আচ্ছা তাহলে আমি কি বুঝালাম থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে হ্যাভ হবে না ওকে আর যখন দেখো তোমাদেরকে একটু আগে একটা জিনিস শিখিয়েছিলাম তোমরা পারো নাই তোমরা বুঝতে পারো না আমাকে প্রশ্ন করতে হবে এভাবে আমি বলেছিলাম সুমন একটু আগে যখন সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করতে বলেছিলাম তখন ছিল সুমন টক্স এ লট এই যে দেখো সুমন সুমনের সাথে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে টক্স আছে এখানে টক নেই কেন এই রুলসটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস নেই কি নেবে যেখানে দেখবা ভার্বের সাথে এস আছে বুঝে নেবে সাবজেক্টটা হলো সিঙ্গুলার কি বললাম মানে একা আছে সাবজেক্টটা একা কিন্তু আমি দিয়ে দিলে আর ওখানে টক্স লাগাতে পারতাম না দিয়ে দিলে আমাকে টক লাগাতে হতো দিয়ে দিলে টক লাগাতে হতো আই আর এর সাথে তো কোনো সম্পৃক্ত নাই ওটা তো আলাদা হিসাব ওটা ডাইরেক্ট বসে যাবে কিন্তু এই শুধু পার্থক্য হলো থার্ড পারসন সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে না মানে এটাকে আগে নির্ণয় করে নিতে হবে যেমন তোমাদেরকে আমি এখানে বুঝাই দেখো তো এই যে রাইস 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 মানে কি ভাত আচ্ছা এখানে আমরা চাল ধরলাম ঠিক আছে রাইস মানে চাল চাল আচ্ছা চাল সিঙ্গুলার না প্লুরাল বলো চাল সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল তুমি মামু প্লুরাল তুমি বুঝতে পারো না তুমি বলো চাল সিঙ্গুলার কিভাবে চাল চাল তো অনেক থাকে হ্যাঁ আটা সিঙ্গুলার না প্লুরাল আটা প্লুরাল আচ্ছা তেল সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল দেখো সবারই ভুল ধারণা সবারই ভুল ধারণা সবারই ভুল ধারণা কেন এখন তোমরা তো এখন উল্টা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি এখন বলেন চাল তো অনেকগুলো থাকে একসাথে অনেক চাল আমরা তো একটাকে চাল বলি না
চাল যখন কিনে 1 কেজি কিনে, 1 কেজিতে অনেক চাল থাকে, অনেক চাল থাকে না? 1 কেজি আটা কিনে অনেক আটা থাকে, হ্যাঁ? 1 কেজি তেল কিনে একেবারে অনেক তেল থাকবে, 1 কেজি দুধ নিয়ে আসি অনেক দুধ থাকবে। সেরকম সিঙ্গুলার কেন? তাহলে স্যার ভুল বলছে না? কিছু রুলস আছে এখানে। আচ্ছা, আমরা একটা নতুন রুল শিখবো। আনকাউন্টেবল নাউন যেগুলো, আনকাউন্টেবল নাউন, কি বললাম? ম্যাটেরিয়াল নাউন তো আমরা শিখেছিলাম না? ম্যাটেরিয়াল যেগুলো ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। ঠিক, চালকে ওজন করা যায়, গণনা করা যায়? দুধকে ওজন করা যায়, গণনা করা যায়? যাবে না। আটাকে ওজন করা যায়, গণনা করা যায় না। এই গণনা করা যায় না, এই জন্য এগুলো সিঙ্গুলার। কি বললাম? গণনা করা যায় না যেগুলো, সেগুলো এগুলো সিঙ্গুলার নাম। কি বললাম? রাইসের পরে কখনো তুমি দেখবে না আর, কখনো দেখতে পাবে না। রাইসের পরে কখনো আর দেখতে পারবে না। এখানে যখন আমি লিখবো দুধ একটি আদর্শ খাবার, এখানে হবে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, মানে দুধ একটি আদর্শ খাবার। আমি এখানে লিখলাম রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, মানে চাল আমাদের প্রধান খাদ্য, তাই না? ঠিক, কিন্তু ওখানে দেখো রাইসের পরে আমরা আর দিতে পারছি না। পারলাম? পারছি না, কারণ ওই ম্যাটেরিয়াল নাউন যেগুলো, সেগুলো সবসময় সিঙ্গুলার হয়। কি বললাম? সিঙ্গুলার, প্লুরাল হয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে হ্যাজের কেন বসলো সেটা বুঝতে পারলাম, এখানে টক্স কেন এটাও বুঝতে পারলাম। তুমি বুঝতে পেরেছো? মুশফিক, ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হলে আবার বলি, আবার পার্সন নির্ণয় করি আগে। পার্সন, আমি, আমরা, আমাদের সম্পৃক্ত, আমি, আমরা, আমাদের সম্পৃক্ত সকল কিছু হলো ফার্স্ট পার্সন। কি বললাম? আমি, আমরা, আমাদের। আমি, আমরা, আমাদের তো এটা বাংলাতে বললাম, ইংলিশে আই, উই, আওয়ার, আস, হ্যাঁ ঠিক না? মাই, মাইন, এগুলো সব আমাদের সম্পর্ক, আমাদের। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি মাই ব্রাদার রহিম, কি বললাম? মাই ব্রাদার রহিম। আমি এখানে যদি বলি মাই ব্রাদার রহিম, তাহলে কি হবে? দেখো, এখানে বললাম মাই ব্রাদার রহিম, মাই ব্রাদার রহিম, তাহলে কি হবে? কিভাবে? আমার ভাই, সে তো আমি না। অনেকে ভুল ধারণা হতে পারে, আমি, আমরা, আমাদের সম্পর্কিত বলেছে, আমারই তো ভাই, তাহলে আমারই তো অংশ হবে না। আমার ভাই, সে আমি না। ঠিক আছে? আমার মা, কিন্তু আমি না তো, আমি তো না। আমার মা আলাদা, থার্ড পারসন। তাহলে আমি, আমরা, আমাদের সম্পৃক্ত। ঠিক আছে? আই, উই, আওয়ার, আস, মাই, মাইন। ঠিক আছে? মাইসেলফ, এগুলো হলো আমাদের সম্পর্কিত। যখন চলে যাব এবার তোমাদের সম্পর্কিত, ইউ, ইউর, ইউরসেলফ, এগুলো হলো সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে কোনো শর্ত নেই, শর্ত আছে থার্ড পারসনের সাথে। কিন্তু থার্ড পারসনে যেও যদি বলতো যে সকল থার্ড পারসনের সাথে এর যুক্ত হবে, তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না। ঠিক না? তখন দেয়ের পাশেও এস লাগাতে পারতাম, ওই রহিমের পাশেও লাগাতে পারতাম, হিয়ের পাশেও লাগাতে পারতাম, সিয়ের পাশেও লাগাতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি সেখানে আবার একটা ডিভিশন হয়ে গেছে, বলেছে সিঙ্গুলার এবং প্লুরাল। এখন কোনটা থার্ড পারসন সিঙ্গুলার আর কোনটা থার্ড পারসন প্লুরাল, সেটাকে আমরা বের করতে হবে আমাদেরকে। আমরা প্লুরাল বলতে কি বুঝাই? একের অধিক। এখানে যতজন স্টুডেন্ট আছে তোমরা সবাই মিলে একটা প্লুরাল। কিন্তু এখানে যখন আমি একা ডাকবো আশিককে, তখন আশিক একাই হবে, ঠিক না? যখন জুবাইরকে আমি একা ডাকবো, তখন একাই হবে সে, তখন তো সে সিঙ্গুলার, তাই না? কিন্তু তোমাদের যখন সবাইকে বলবো, তখন কি হবে? ঠিক না? তাহলে আমরা বুঝতে পেরেছি যে দে মানে তাদের, এর মধ্যে প্লুরাল হয়ে গেছে। কিন্তু যখন আমি বলছি হি, তখন একা। যখন বলছি রহিম, তখন একা। যখন বলছি করিম, তখন একা। যখন বলছি ইট মানে ইহা, একা। যখন বলছি ঢাকা, একা। চিটাগাং, একা। কিন্তু চিটাগাংয়ে আমরা একসাথে, প্লুরাল হয়ে গেল। ঠিক না? হি আর সি, সে এবং সে, দুইজন, প্লুরাল হয়ে গেল। আমি যখন বলবো আশিক এন্ড জুবাইর, প্লুরাল হয়ে গেল। আমি যখন বলবো আশিক এন্ড নাইম, প্লুরাল হয়ে গেল। বুঝা গেছে? বুঝতে পেরেছো? আর যখন আমি একাই নাইমকে বুঝাবো, যখন আমি একাই আসিফকে বুঝাবো, যখন আমি একাই মেয়েদিকে বুঝাবো, তখন একটা সিঙ্গুলার হয়ে যাবে।
বুঝতে পেরেছো? তাহলে আমরা সিঙ্গুলার এবং প্লুরালকে যদি না চিনতে পারি তাহলে আমাদের ভার্ব বসানো একটু কঠিন হয়ে যাবে। এটা গেল। সাবজেক্ট এবং প্রেডিকেটকে নির্ণয় করতে গেলে ভার্বকে জানতে হবে। আমরা যদি ভার্বকে ইন্ডিকেট না করতে পারি সাবজেক্ট এন্ড প্রেডিকেট আমরা শিখতে পারবো না। ঠিক? তাহলে এখন আমরা এটা বুঝতে পারলাম বিষয়টা। ঠিক আছে, এখন দেখো আমরা এই পরের অংশটাতে যাচ্ছি। দেখো এক এক করে আমরা শিখি। এখানে দুটা ভাগ দিয়ে দিই, ডু ভাগ। এখন এখানে বললাম আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে, না আমার কিছু বলার নেই। আমার কিছু বলার নেই, তো জোরে জোরে বলতে হবে। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আচ্ছা, উই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। উই, এখানে উই ইউটা কেটে দিয়েছিলাম না? আচ্ছা, ইউ হ্যাভ নাথিং টু সে, বলো তোমার কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, এবার আমরা বলি উই হ্যাভ নাথিং টু সে, আমাদের দে হ্যাভ নাথিং টু সে, হি হ্যাজ নাথিং টু সে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এখন সেটাকে আবার উঠাই দিলাম, সেটাকে উঠাই দিলাম, নাথিং টুটাকে উঠাই দিলাম, নাথিং টুটাকে উঠাই দিলাম। এবার লিখলাম আমরা সামথিং। আই হ্যাভ সামথিং টু সে, বলো আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু সে, আমার কিছু বলার আছে। আচ্ছা, ইউ হ্যাভ সামথিং টু সে, তোমার কিছু বলার আছে। আচ্ছা, উই হ্যাভ সামথিং টু সে, আমাদের কিছু বলার আছে। They have something to say, he has something to say। আচ্ছা, এবার আমি এক এক করে ডাকবো, এখানে আমি পরিবর্তন করবো, তোমরা বাংলা বলবা, ঠিক আছে? আচ্ছা, কে আসবে? হাত তুলো দেখি, সাহস করে কে আসবে? তুমি আসবা? তুমি আসবা? আসো, তুমি আজকে আসো। I have something to say, আমার কিছু বলার আছে। I have something to say। দেখো সে বলতে পেরেছে আমার কিছু বলার আছে। I have something to write, আমার কিছু লেখার আছে। you have something to write, তোমার কিছু লেখার আছে। we have something to write, তোমাদের কিছু লেখার আছে। we have আমাদের কিছু আমাদের কিছু লেখার আছে। they have something to write, they have something to write, তাদের কিছু তাদের কিছু লেখার লেখার আছে। he had something to write, he had something to write। here বাংলা তার। এখন এখানে